আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হলো দান সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদের জান এবং মাল এবং জানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতকে খরিদ করার জন্য। তাই দান সাদাকা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এই দান সাদাকা সম্পর্কে কিছু কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা যা কিছু ধন সম্পদ দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে সর্বশেষ অবহিত। সূরা বাকারা 273 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখবেন যে কে তার রাস্তায় দান সাদাকা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুর প্রয়োজন হয় না, কিন্তু একজন অভাবীকে দান করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া হয়। অর্থাৎ আপনি একজনকে যদি অন্ন দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্নের প্রতিদান দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই দেওয়া হবে। আপনি একজন অভাবীকে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই দেওয়া হবে। আপনি জিহাদে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই দেওয়া হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুটি জিনিসের প্রতি ঈর্ষা করা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল এই দুটি জিনিসের প্রতি ঈর্ষা করা হালাল করে দিয়েছেন। তার এক নম্বর হলো দান সাদাকা করা, অর্থাৎ যার অর্থ সম্পদ আছে এবং সে বেশি বেশি দান সাদাকা করে। এই ক্ষেত্রে চিন্তা করা যায় যে উনি দান করছে, আমি কেন করতে পারছি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকজন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জ্ঞান দান করেছে এবং সে অনুযায়ী সে আমল করে। এই ক্ষেত্রে বিশ্বাস করা জায়েজ আছে যে ও জ্ঞান অর্জন করে এত সুন্দরভাবে আমল করে, তাহলে আমি কেন করতে পারবো না। তো এই দুইটি ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। তাহলে সম্মানিত আমার শ্রোতাগণ, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, ভয় করি, তাহলে আমাদের উচিত হবে যে আমাদের এই পথ অবলম্বন করা, মাল এবং জানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতকে খরিদ করতে চেয়েছেন সেটা আমাদের ক্রয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, এমনকি একটা খেজুর সাদাকা করে হলেও তোমরা এই জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচার চেষ্টা করো। তো আমাদের এটা বোঝানো হয়েছে কেন, যে কারো যদি সামর্থ্য না থাকে, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান সাদাকা করা। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে আমাদের দান সাদাকা করতেই হবে। এরপরেও যদি কারো সামর্থ্য না থাকে, সে যেন মানুষের সাথে সুন্দরভাবে হেসে হাসি খুশিভাবে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভেতরে বলছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন মানুষের কাছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন যে হে আল্লাহ, আপনার যে বান্দা দান করলো তার দানকে, তার সম্পদকে আপনি আরও বৃদ্ধি করে দেন। আর যে কৃপণতা করলো, অর্থাৎ দান সাদাকা করলো না, এই কৃপণ ব্যক্তিকে আপনি তার ধন সম্পদ আরও কমিয়ে দিন। তার মানে আমরা এটা বুঝলাম যে আমরা যে মনে করছি আমরা দান সাদাকা না করলে আপনার আমার সম্পদ কমবে না, থাকবে, এটা ভুল। দান সাদাকা করলে সম্পদ কমবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। কিভাবে দেবেন আল্লাহ ভালো জানেন। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে প্রতিদিন মানুষের কাছে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয় এবং তারা
এইভাবেই বলে যে আল্লাহ, তোমার যে বান্দা দান সাদাকা করলো তার তুমি সম্পদকে আরও বাড়িয়ে দাও, আর যে দান সাদাকা করলো না, কৃপণতা করলো, তার সম্পদকে আপনি কমিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বুঝদান করে, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।